হাঁস পাখি জোড়াও মারা গিয়েছে, শুধু একটা মাত্র ডিমই অবশিষ্ট আছে। রোজেমের তখন খারাপ লাগে, কারণ রোজেম হচ্ছে একটা হেল্পিং রোবট এবং সে একটা পজিটিভ রোবট। তার প্রসেসরে কোনো নেগেটিভ কিছু আসার চান্সই নেই। রোজেম তখন এই ডিমটাকে হাতে তুলে নেয় এবং সে দেখতে পায় যে এই ডিমের ভেতরে অলরেডি একটা বাচ্চা রয়েছে, যেটা কিনা কিছুদিনের ভেতরে ফুটে বের হবে। সে তখন এই ডিমটাকে নিয়ে নিজের পাওয়ার কোরের ভেতরে রেখে দিবেই, তখন সেখানে একটা শিয়াল চলে আসে। এই শিয়ালটার নাম হচ্ছে ফিং। ফিং এই ডিমটাকে নিয়ে দৌড় দিয়ে দূরে চলে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই রোজেম প্রাণপণে এই ডিমটাকে বাঁচানোর চেষ্টা করে এবং বলে, এটা তোমার ডিম না, এটা আমার ডিম, আমাকে দিয়ে দাও। এক পর্যায়ে ফিং ডিমটাকে তো দিবেই না, সে দৌড় দিতে গিয়ে সজারুর কাঁটার উপরে পড়ে যায়। আর আমরা দেখতে পাই রোজেম তখন এই ডিমটাকে তুলে নেয় এবং সেই ফিংকে তুললেও সে সেই সজারু কাঁটাগুলোকে খুলতে সাহায্য করে। এইসব হতে হতেই আমরা দেখতে পাই যে রোজেমের হাতের উপরেই হচ্ছে সেই হাঁস পাখির বাচ্চাটা ডিম ফুটে বের হয় এবং হাঁস পাখির বাচ্চাটা প্রথম তার সামনে রোজেমকে দেখে এবং সে দেখে মনে করে যে এই রোবটটাই মেবি তার মা। যখন রোজেম তার দিকে তাকিয়ে বলে যে আমি হচ্ছি রোজেম, আপনি চাইলে আমাকে অর্ডার করতে পারেন, আমি সব ধরনের কাজ করতে পারি, আমি একটা হেল্পিং রোবট। আর তখন এই হাঁস পাখির বাচ্চাটা চিউচিউ করে শব্দ করছিল। রোজেম বলে যে তার মানে আমার জন্য আপনার কাছে কোনো অর্ডার নেই, আপনি আপনার রাস্তায় যান। এই কথা বলে সে এই হাঁস পাখির বাচ্চাটাকে রেখে চলেই যাচ্ছিল। বাট এই হাঁস পাখির বাচ্চাটা তো রোজেমের পিছু কিছুতেই ছাড়ছিল না।